আবারও নজর থাকবে বর্ধমান দুর্গাপুরের দিকেই। বর্ধমান দুর্গাপুরের বুথে ইভিএম খারাপের অভিযোগ সামনে এসেছে। 105, 112, 114 এবং 134 নম্বর বুথে এই সমস্যা সামনে এসেছে। মকপোল শুরু হয়নি এখনো পর্যন্ত, তড়িঘড়ি ইভিএম মেরামতির চেষ্টা চলছে। আমরা দেখেছি প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় দফায় ইভিএম বিভ্রাটের খবর কিন্তু বারংবার সামনে এসেছে এবং চতুর্থ দফায়ও সেই একই অভিযোগ কিন্তু সামনে আসছে। বর্ধমান দুর্গাপুরের বুথে ইভিএম খারাপের খবর উঠে আসছে। 105, 112, 114 এবং 134 নম্বর বুথে এই সমস্যা ধরা পড়েছে। মক পোল শুরু হয়নি এখনো পর্যন্ত। তড়িঘড়ি ইভিএম মেরামতির চেষ্টা চলছে। আপনাদের জানিয়ে রাখি, আমরা কিছুক্ষণ আগেই আপনাদের সামনে তুলে ধরেছিলাম কৃষ্ণনগর যে লোকসভা কেন্দ্র রয়েছে সেখানেরও কিন্তু দুটি বুথে ইভিএম বিভ্রাটের খবর সামনে এসেছে এবং এবার বর্ধমান দুর্গাপুরের এই চারটি যে বুথ রয়েছে অর্থাৎ 105, 112, 114 এবং 134 এই বুথগুলিতে একই সমস্যা ধরা পড়েছে। এ বিষয়ে আমরা কথা বলবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি শাশ্বতী রায়। শাশ্বতী, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? কি এখানে মক পোলিং শুরু হয়েছে? দুর্গাপুর পূর্ব বিধানসভার অন্তর্গত চারটি বুথ 105, 112, 134 এবং 114 এই চারটি বুথে কিন্তু ইভিএম খারাপ হয়েছে বলে অভিযোগ উঠেছে এবং মক পোলিং প্রসেস থেকে সেই সমস্যা দেখা গেছে। ইতিমধ্যেই কেন্দ্রীয় নির্বাচন কমিশনে সেই অভিযোগ নেওয়া পড়েছে এবং একদমই। আপাতত ধন্যবাদ তোমায়। আমরা কথা বললাম, আমাদের প্রতিনিধি শাশ্বতী রায় ছিলেন। ভয় পাই, কিন্তু আবার বলছি এমন তেমন কোনো বড় ঘটনা এখনো ঘটেনি যেটার জন্য আমাদের অত্যন্ত দুশ্চিন্তা হওয়ার মতন কিছু আছে। ঘটনা যদি ঘটে আপনাদের জানাবো। এমন বড় ঘটনা কিছু ঘটেনি, তবে ঘটনা ঘটানোর চেষ্টা তো হচ্ছে। সেখানটায় আমাদের যারা নেতৃত্ব, আমাদের যারা কর্মী, তারা খুব হাইপার অ্যাক্টিভ। ফলে সব জায়গাতে কিছু করতে গেলে রেজিস্ট হচ্ছে এবং রেজিস্ট হওয়ার সঙ্গে সঙ্গে আমরা সক্রিয়তার সঙ্গে আমাদের যে কন্ট্রোল রুম খুলেছি সেখান থেকে আমরা সিভিজিল বা ডাইরেক্ট ফোন যেখানে যেখানে যা যা করা দরকার আমরা করছি এবং আমরা খুব সক্রিয় সকাল থেকে এই করছি। अभी तक छोटे मोटे कहाँ से आवाज निकलते वो बेकार, कहाँ लग गए हाथ। अब तक मेरा लोकसभा क्षेत्र में ऐसा कोई बड़ा घटना नहीं घटी। छोटे मोटे दो चार जगह एजेंट वालों को घुसने नहीं दिए गए थे, कहीं कहीं जगह एजेंट को धक्के मार के निकाले भी गए थे, लेकिन तुरंत हमारे पार्टी और हमारे सारे कार्यकर्ता उनकी सक्रियता की बदौलत हमें तुरंत सारे खबर चुनावी आयोग को हम लोग बताया और चुनावी आयोग ने भी काफी हरकत के बाद सारे अब तक की इन टीएमसी पार्टी की गुंडों के सारे जो कारतूत है उनको विफल करने में सक्षम हुई। फिर भी शुरू हुई, धीरे धीरे आगे क्या स्थिति आएगी मैं तो अभी इसी वक्त कहने की स्थिति में नहीं हूं। लेकिन एक बात तो मैं जरूर कहूंगा कि चुनाव आयोग काफी सक्रिय है, ये तो मैं जरूर कहूंगा। जहां जो देखते हैं जरूर कहूंगा। ये अब तक की स्थिति ऐसा है कि चुनाव हो रहे हैं, लेकिन कई कई बूथे हैं जैसे कि बेलडांगा बोल के एक जगह है, मिर्जापुर, ये बड़ा खतरनाक जगह है, और बरुआ की दो चार जगह, और सालार की एक दो छोटे छोटे पॉकेट में ये सत्तारूढ़ पार्टी के कुछ गुंडों ने बदमाशी करने की कोशिश कर रहे हैं। वो नहीं चाहते कि हमारे एजेंट अंदर जाएं और बैठे रहें। और सत्तारूढ़ पार्टी की और एक मतलब सुविधा ये होती कि उन काफी ये निर्दलीय प्रार्थी को उन्होंने खड़ा किए हैं, जिनकी चलते उनकी अपना एजेंट की संख्या भी बढ़ चुके हैं। वो बूथ के अंदर ज्यादा एजेंट रहते हुए वो बूथ के अंदर गड़बड़ी करने की कोशिश कर रहे हैं, लेकिन फिर भी हमारे जो एजेंट वहाँ है वो सारे इन लोगों को, सारे साजिशों को, सारे इन लोगों को नाकाम करने में अब तक तो सफल रही।
क्या चुनाव शांत रहेगा? क्या चुनाव शांत रहेगा? क्या लगता है? मुझे तो ये उम्मीद है, मुझे बिल्कुल उम्मीद है कि हमारे चुनाव आयोग की जो सक्रियता हमें देखने को मिलते हैं, इसमें चुनाव जरूर शांत रहेगा और आम लोगों की वोटदान करने की मौका मिलेगा। ये मुझे लगता है अब तक, मैं अब तक के हालात बता सकते हैं, आगे क्या होगी अब जब रहोगे मैं बोलते रहूंगा। অভিষেক নিজেই বলেছিল যে হুঁশিয়ারি দিয়েছিল আপনার বিরুদ্ধে দাঁড়াবে, তারপর ডিসিশন চেঞ্জ করে ইউসুফ পাঠানকে প্রার্থী করা হয়। এই যে মাইনরিটি ভোটের ডিভিশন, এটা কতটা চ্যালেঞ্জ অদিত? দেখুন, এটা তো বদমাইশি করছে তৃণমূল পার্টি, চাইছে যে বহরমপুর লোকসভা বা মুর্শিদাবাদে যেটা কোনোদিন হয়নি সেই সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি করতে। মোদিজি সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি করে, এটা ওয়েল এস্টাবলিশড, সবাই জানে। বিজেপি পার্টি মানে সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি করবে, কিন্তু মমতা ব্যানার্জি যে বিজেপির বিরুদ্ধে লড়বে বলে বড় বড় কথা বলছে দিল্লিতে, সে নিজে সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি করছে। যাকে নিয়ে এসছে সে কালকে বলছে যে সরকারি দল সবসময় ভোটকে প্রভাবিত করার চেষ্টা করে। আজকেও টিএমসির লোকেরা এবং কিছু প্রিসাইডিং অফিসার আমাদের বুথ এজেন্টকে ঢুকতে দিচ্ছে না বা কয়েকজনকে জোর করে বার করে দিচ্ছে। পাশের বুথের ভোটার কেন এজেন্ট হয়েছে তার জন্য ঢুকতে দিচ্ছে না প্রিসাইডিং অফিসার, এটা বলতে পারে না। লোকসভার যে কোনো জায়গা থেকে সে এসে এজেন্ট হতে পারে। তো ছোটোখাটো কিছু কিছু ঢোকার সময় ডিস্টার্ব করার চেষ্টা হচ্ছে, এটা আমরা কমপ্লেনও করেছি। বাকি আমাদের লোকাল কার্যকর্তারা দেখছেন, বেশিক্ষণ এটা চালাতে পারবো না, ভোট শুরু হচ্ছে, আমার মনে হয় ঠিকঠাক চলবে। বর্তমান রাজ কলেজে শুরু হচ্ছে, তার মধ্যে এরকম মারধরের ঘটনা, এরপরে দিন বাড়লে কি হবে? সব জায়গায় দুর্গাপুর থেকে বর্ধমান মারধর কোথাও হয়নি, আটকানো হচ্ছে এজেন্টকে বা ঢুকতে দেওয়া হচ্ছে না, এই ধরনের হচ্ছে। বাকি খবর যেখানে পাচ্ছি আমাদের কেউ না কেউ ওখানে পৌঁছেছে, আমার এজেন্ট এক জায়গায় আছেন, বাকি কর্মীরা যাচ্ছেন। প্রশাসন, নির্বাচন কমিশন, জেনারেল অবজারভার সবাইকে আমরা কমপ্লেন করছি এবং সেন্ট্রাল ফোর্সকেও জানাচ্ছি কিউআরটির মাধ্যমে যে ওখানে আপনারা একটু কভার করুন। আপনি কি যাবেন এই যেখানে ডিস্টার্বড বুথগুলো? আমি সব জায়গায় যাব, এখন দেখে নিচ্ছি কোথায় কতটা সমাধান হচ্ছে, সমাধান না হলে আমি যাব। মন্তেশ্বর থেকে দিলীপ দাস সকাল থেকে সবথেকে বেশি অভিযোগ মন্তেশ্বরের কি এজেন্ট আত্মীয়ের বাড়িতে চলে গেছে, এরকম অভিযোগ। কয়েকজন এজেন্টকে ঢুকতে দেওয়া হয়নি, ইচ্ছা করে আটকানো হয়েছে। ব্যাপক গন্ডগোল হতো, অনেকটা কম হয়েছে। আমার মনে হয় এতে ভোটাররা খুব একটা প্রভাবিত হবেন না, ভোটাররা যেন এসে ভোট দেন, আমরা এটাই চাই। এজেন্ট ইত্যাদি সেকেন্ডারি, বুথ খোলা আছে, আপনারা এসে ভোট দিন। আমরা সব এজেন্টকে ঢোকাবো এবং আমি বা আমাদের কোনো না কোনো পদাধিকারী, আমার চিফ এজেন্ট, তারা সবাই ওখানে পৌঁছবো। প্রিসাইডিং অফিসাররাও তো সরকারি প্রশাসনের পার্ট, তারা নিজেরা কন্ট্যাক্ট নিয়ে নেন টিএমসিকে জেতাবার জন্য। সেটা হলে আমরা তার ব্যবস্থা করব। কি বলবেন এই সমস্ত প্রিসাইডিং অফিসার? চলছে, এমন কিছু না কিছু টেনশন হওয়ার কথা, কিন্তু সেরকম কিছু হয়নি। কয়েকজন এজেন্টকে আটকাবার চেষ্টা হয়েছে, আমরা প্রশাসনকে জানিয়েছি, আর তা নাহলে গিয়ে আমরা জোর করে ঢোকাবো। এখনো পর্যন্ত সেরকম নাই, দু এক জায়গায় হয়েছে, যদি না হয় সমাধান আমি যাব। কেন্দ্রীয় বাহিনী সেন্ট্রাল ফোর্সের সকাল থেকে ভূমিকা মোটামুটি সন্তোষজনক। অনেক জায়গায় ফোর্স এখনো পৌঁছয়নি, আমি জানিয়েছি প্রশাসনকে যে ওখানে ফোর্স পাঠান, তা নাহলে বাইরের গুন্ডারা গন্ডগোল করছে, গায়ের জোরে আমাদের এজেন্টকে ঢুকতে দিচ্ছে না। আমার মনে হয় আধা ঘন্টার মধ্যে সব সেট আউট হয়ে যাবে।